আসানসোল দুর্গাপুরের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিক সম্মেলন করে রাজ্যের 3 অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে জানান। এখানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর থানার ইনচার্জ অমিত হালদার। দেখুন আমাদের সেই প্রতিবেদন। কেসে আমরা রিমান্ড পিরিয়ড যতটা থাকে ততটাই চাই, যতটা পাওয়া যায়। তারপরে দরকার হলে পরবর্তীতে আবার আমরা দেখুন, এটা প্রথমেই বললাম নবাবের একটা ফেক আছে এবং লাইসেন্সও ফেক আছে। অ্যাকর্ডিংলি আমরা 457, 458, তারপরে যেহেতু চিটিং হয়েছে 420, 406 এই সমস্ত সিস্টেমগুলো আছে। আসলে দুর্গাপুরে বিভিন্ন ট্রান্সপোর্টার আছে, ট্রান্সপোর্টাররা বিভিন্ন অ্যাপস আছে অনলাইনে, তাদের মাধ্যমে গাড়িগুলো বুক করছে। বুক করে তারাই যে কোম্পানিকে দেওয়ার কথা সেখানে পাঠাচ্ছে না। তো মেবি হয়তো কোনো স্টেজে আপনার ঠিকঠাক ভেরিফিকেশন হচ্ছে না। আমরা সেটাও আমাদের নোটিশে আছে, ওটা নিয়ে আমরা ট্রান্সপোর্টারদের নিয়ে এবং এই ফ্যাক্টরিগুলোকে নিয়ে আমাদের একটু বসার প্ল্যান আছে কীভাবে এটাকে আরো না। হ্যাঁ, গাড়ি হাইজ্যাক নয়, আপনার গাড়ি এদেরই গাড়ি, যে গ্যাং মেম্বার আছে তাদেরই গাড়ি, নাম্বার প্লেটটা পাল্টে নিয়ে আসছে, নিয়ে এসে লোড করে গুডসটা ডেস্টিনেশনে পৌঁছচ্ছে না। একদম একদম এই যে গুডসগুলো চুরি হয়েছে বা ডেস্টিনেশনে পৌঁছায়নি সেগুলো কোথায় বিক্রি হয়েছে সেগুলো ইনভেস্টিগেশনে পাঠাচ্ছে, ওটাও আমরা দেখবো এবং চোরাইমালের রিসিভার যা আছে লিগাল প্রভিশন অনুযায়ী তাদের এগেইনস্ট অ্যাকশন নেওয়া হবে। ডেফিনেটলি ওরা এই ধরনের ক্রাইম করে। আমরা অলরেডি একটা জামুই বিহারে একটা কেসে আমরা পেয়েছি, এটা কনফেস করেছে। তো আমরা জামুইকে ওই কনসার্ন পিএসকে জানিয়েছি, তো যা করার ওনারা করবেন। এছাড়া লাস্ট ইয়ারে বর্ধমানেও এরকম একটা কেস হয়েছে, বর্ধমান পিএসে, তো বর্ধমান পিএসকেও জানানো হয়েছে। ওনারা যা আছে বারবার যে নাম্বার প্লেট চেঞ্জ করছে, নাম্বার প্লেটে সিকিউরিটি কোড থাকে, সিকিউরিটি এভিডেন্স থাকে, তো এটা যদি কোনো এজেন্সি হাত ধরে কোনো মোডাস অপারেন্ডি ফেক নাম্বার প্লেট ইউজ করছে এবং ডিউরিং লোডিং যদি একটু সেই কনসার্ন কোম্পানি যারা লোড করছে তারা যদি একটু সিনসিয়ারলি দেখে তারা বুঝতে পারবে। আপনি যে বলছেন কোনো এজেন্সি বা কেউ আছে কিনা সে সম্বন্ধে ইনফরমেশন আমাদের কাছে এখনো নেই, ওটা আমরা ইনভেস্টিগেশন করছি, যদি কিছু পাওয়া যায় অবশ্যই দেখবো। গত মাসের 23 তারিখে আমরা একটা ইনফরমেশন পাই, শ্রী শ্যামজি রোড লাইন বলে একটা ট্রান্সপোর্টার আছে আসানসোল নর্থে। তো এরা অনলাইনে একটা গাড়ি বুক করে এবং গাড়িটা যাওয়ার কথা ছিল রামদূত রোলার প্রাইভেট লিমিটেড, দুর্লভপুর, পিএস গঙ্গাজল ঘাটি, বাঁকুড়া। একটা কোম্পানিতে লোডিং হওয়ার জন্য যাওয়ার কথা ছিল। তো এরা গাড়িটা বুক করার পর গাড়িটা যখন আসে তখন গাড়ির নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা দেখে এদের একটু সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে আসানসোল থানাকে জানায়, আসানসোল থানা যায়, গাড়িটাকে ডিটেন করে এবং একটু এক্সামিনেশনের পর পাওয়া যায় যে গাড়ির নাম্বার প্লেটটা ফেক এবং ড্রাইভারের যে লাইসেন্স আছে সেটাও ফেক। তখন অ্যারেস্ট করে আমরা চেষ্টা করি, ড্রাইভারকে অ্যারেস্ট করি। তো ড্রাইভারকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়। ডিউরিং ইন্টারোগেশন আমরা এদের একটা গ্যাং আছে যারা এই ধরনের ফেক নাম্বার প্লেট বা গাড়ি বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে তারা কোম্পানির প্রোডাক্ট হোক বা রমাল সেগুলো এরা লোড করে পরে সেগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় আর কি, ডেস্টিনেশনে যায় না। তো এইরকম একটা গ্যাং আমরা সম্পর্কে জানতে পারি এবং এই গ্যাংয়ের আরো 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। টোটাল এখনো পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি। এখন আমাদের সঙ্গে 3 জন অ্যাকিউজ আছে, যাকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে ফার্দার এই গ্যাংটা সম্পর্কে যা ইনফরমেশন আছে আমরা জানার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের এই গ্যাংটা পুরোপুরি বিহারের আছে। যে প্রথমে সঞ্জয় সিং বলে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল, এখন আমরা সঞ্জিত কুমার, রৌশন কুমার এবং গণেশ কুমার, এরা প্রত্যেকেই বিহারের আছে এবং এদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করে আজকে করে প্রডিউস করছি। এছাড়া সিমিলার টাইপের একটা কেস আছে যেটা আমাদের লাস্ট ইয়ারের ডিসেম্বর মাসে আসানসোলের হরেকৃষ্ণ ফুড লিমিটেড আড্ডা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পিএস আসানসোল নর্থ একটা ফ্যাক্টরি আছে, যেখান থেকে 1800 কেজি মতো আটা লোড হয়েছিল এবং এই গাড়িটাও প্রোভাইড করেছিল আমাদের পাঞ্জাবি মোড়ের একজন ট্রান্সপোর্টার। তো সেই গাড়িটা লোড হওয়ার পর আটাটা যাওয়ার কথা ছিল বেলডাঙ্গায়, ডেস্টিনেশনে পৌঁছায় না, ওটাও মাঝ রাস্তায় এরা কোথাও বিক্রি করে দিয়েছে। তো সেটাও ইনভেস্টিগেশন চলছিল, ওটাও আমরা গাড়ির
যে ওনার আছে অ্যাকচুয়াল ওনার, মানে যে গাড়িটা চালাতো আর কি, যদি গাড়িটা অন্য লোকের নামে আছে আমরা পেয়েছি, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে কনফেস করেছে। ওনাকেও আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে এই গ্যাংটারও ডিটেলস আর কি আছে সেটাও জানার চেষ্টা করবো। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।